নমস্কার বন্ধুরা, তিয়াসাজ রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সজনে ডাঁটার একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে আর তৈরিও হয়ে যায় অল্প তেল মশলায়। এই ডাঁটা যে কি ভীষণ উপকারী সেটা আর বলার অবকাশ থাকে না। এই সময় প্রচুর পরিমাণে সজনের ডাঁটা পাওয়া যায় আর দামেও বেশ সস্তা। তাই এইভাবে একবার আমার মতো করে খেয়ে দেখুন, বাচ্চা থেকে বড় সকলেই বেশ তৃপ্তি করে খাবে। তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 8 থেকে 10টা মতো সজনের ডাঁটা ভালো করে আঁশটা ছাড়িয়ে নিয়েছি, তারপর এইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, আর আলুগুলোকে এরকম একটু লম্বা লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি। ডাঁটা আলু সব কিছুই আমি ধুয়ে নিয়েছি। এবার কড়াই গরম করে কয়েকটা বড়ি আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে প্রথমে একটু শুকনো অবস্থায় ভেজে নেব। শুকনো কড়াইয়ে বড়িগুলো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়ে যখন বড়ির মধ্যে হালকা একটু কালার চলে আসবে, সেই পর্যায়ে এখানে অল্প একটু তেল দিয়ে বড়িগুলোকে ভেজে নিতে হবে। তো আপনারা চাইলে বড়িগুলোকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। দেখুন বড়িগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। বড়ি ভেজে তুলে নিয়ে ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ মতো সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে হাফ চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি, আর 2টো দিয়ে দিচ্ছি এলাচ, আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। দেখুন ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করলে এ পর্যায়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে ফোড়নের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো দিয়ে ফোড়নের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আলুগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে। আলুটাকে ঢাকা দিয়ে দিয়ে 2-3 মিনিট মতো ভেজে নেব। তো দেখুন আলুটা 2-3 মিনিট মতো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি। আলু ডাঁটার থেকে একটু শক্ত সবজি, তাই আলুটাকে আগে দিয়েছি, তারপর ডাঁটাটাকে দিলাম। আলু ও ডাঁটাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতো ভেজে নেব। দেখুন ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট মতো ডাঁটা ও আলুটাকে ভেজে নিয়েছি, আর দেখুন ডাঁটার গায়ে একটা হালকা কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে এটা আপনারা স্কিপও করতে পারেন, আমি কালারের জন্য এটা দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, সঙ্গে অল্প একটু জল দিয়ে সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে আলু ডাঁটার মশলাটাকে বেশ খানিকক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। প্রায় 3-4 মিনিট সময় ধরে আলু ও ডাঁটাটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, আর দেখুন মশলাটা আলু ও ডাঁটার সঙ্গে বেশ ভালোভাবে মিশে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতো গরম জল, আর অবশ্যই গরম জলটা ব্যবহার করতে হবে, তাহলে রান্নার স্বাদও বজায় থাকবে। গরম জলটা দিয়ে ভালোভাবে ডাঁটা ও আলুর সঙ্গে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিচ্ছি। ততক্ষণে স্পেশাল মশলাটা আমি তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন, হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ ও কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। এবার গ্যাসের ফ্লেম অন করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে অনবরত নেড়ে চেড়ে ভাজা মশলাটা তৈরি করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, তাহলে তরকারির স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এইভাবে ভাজতে ভাজতে যখন দেখবেন মশলাটা চটপট করে ফুটতে শুরু করবে, সেই পর্যায়ে আমি নামিয়ে নেব। তারপরে মশলাটাকে একটু ঠান্ডা করে এরকম একটু দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি। এদিকে দেখুন 5-6 মিনিট ঢাকা দিয়ে আলু ও ডাঁটাটাকে রান্না করে নিয়েছি। এবার দেখতে হবে আলু ও ডাঁটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা।
দেখুন আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন ডাঁটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিলে তরকারির মধ্যে স্বাদের ব্যালেন্সটা বেশ ভালোভাবে হবে। চিনিটা দিয়ে আলু ও ডাঁটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বড়িটা দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব, যাতে বড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো দেখুন বড়িটা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। তারপর কয়েকটা আলুকে আমি এইভাবে ভেঙে তরকারির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। তারপর আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এই যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ডাঁটা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সবশেষে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। এবার ঘিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই তরকারিটা সার্ভ করার জন্য একেবারে রেডি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা সার্ভ করে দেখাবো। স্পেশাল মশলায় তৈরি ডাঁটা আলুর নিরামিষ রেসিপিটা আমি এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।